আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিপূর্বে শিখেছি যে নুরানি প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নুরানি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে গুণ অঙ্কটা কিভাবে বাচ্চাদেরকে সহজে শিক্ষা দিবেন। হয়তোবা সেই ভিডিওটা অনেকে দেখেছেন, যদি না দেখে থাকেন অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিংক দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমি সেই ভিডিওর মধ্যে বলে দিয়েছি যে আপনাদের জন্য গুণ অঙ্ক সম্পর্কে আরেকটি ভিডিও করা হবে, আপনারা সেই ভিডিওটার জন্য অপেক্ষা করুন। সেই ভিডিওটা হচ্ছে যে এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে না টেনে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি গুণ অঙ্ক সম্পর্কে আপনাদের আর কোনো টেনশন থাকবে না। আপনারা নিশ্চিন্তায় সুন্দর করে সহজ নিয়মে গুণ অঙ্ক করতে পারবেন। এই ভিডিওর মধ্যে 4 থেকে 5টি বড় ধরনের গুণ অঙ্ক করে দেখানো হবে। প্রথমে ছোট একটি গুণ অঙ্ক করব, তারপরে সবগুলো বড় অঙ্ক করব। এই গুণ অঙ্কগুলো যদি মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনাদের আর কোনো টেনশন থাকবে না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পর্বতে চলে যাই। খুব মনোযোগ সহকারে খেয়াল করুন, এখানে আমি 3টি গুণাঙ্ক লিখেছি। এই 3টি গুণাঙ্ক থেকে সবচেয়ে ছোট গুণাঙ্ক হচ্ছে এটা। এটার মধ্যে আমি বিস্তারিত বুঝিয়ে দিব বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিতে হয়, ওইগুলোর মধ্যে বোঝাবো না। ওইগুলো আমাদের শর্টকাট, আমি গুণাঙ্ক করে যাবো, আপনার খালি খেয়াল করবেন। গুণাঙ্ক শেখানোর পূর্বে, অর্থাৎ বাচ্চাদেরকে গুণাঙ্ক শেখানোর পূর্বে 1 থেকে 10-এর নামাতা ভালো করে বাচ্চাদেরকে মুখস্থ করিয়ে দিবেন, এবং আপনারও 1 থেকে 10-এর নামাতা ভালো করে মুখস্থ থাকতে হবে। নুরানির জন্য 1 থেকে 10-এর নামাতা ভালো করে পারলে বাচ্চারা গুণাঙ্ক করতে পারবে, এবং 11 থেকে 20-এর নামাতা পর্যন্ত যদি বাচ্চারা পারে তাহলে ভালো, এবং উস্তাদেরা যদি পারে তাহলে আরো বেশি ভালো। আপনারা যদি নামাতা মুখস্থ না থাকে তাহলে আপনি গুণাঙ্ক করায় কোনো স্বাদ পাবেন না, মজা পাবেন না। আমি সেই ভিডিওর মধ্যে গুণ্য গুণক গুণফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিয়েছি, এখানে করবো না। এখানে গুণ্য হচ্ছে যে 9, গুণক হচ্ছে যে আপনার 4, গুণ করার পরে যে ফলটা বের হবে সেটা হচ্ছে যে গুণফল। এখানে 4 দিয়ে আমি 9 কে কি করবো, গুণ করব। 4-এর নামাতে আমি 9 পর্যন্ত গণনা করবো। বাচ্চাদেরকে বলো 4-এর নামাতে গণনা করো, বাচ্চা সকলে গণনা করবে। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36। বাচ্চারা গণনা করবে। যখন 9 এর মধ্যে যাবে তখন বাচ্চাদেরকে বলবো থামো। 9 পর্যন্ত যাওয়ার পরে আর কোনো গণনা করবা না। যেমন 4 9 36, 4 10 40, 10 চলে গেলেই অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে 4 9 36, 36 এর এখানে বসিয়ে দিলাম কত, 6। হাতে আছে যে 3, 3 এখানে বসিয়ে দেবো, যেহেতু আর কোনো সংখ্যা নেই এখানে গুণ করার জন্য। আশা করি বুঝেছেন। এটা হচ্ছে যে গুণফল, গুণ্য গুণক গুণফল। এটা কিভাবে করব? সর্বপ্রথম আমরা 3 দিয়ে এই 25 কে গুণ করব। 25 হচ্ছে যে গুণ্য আর 3 হচ্ছে যে গুণক। এরপর 1 দিয়ে 25 কে গুণ করব, খেয়াল করুন। তাহলে 3-এর নামাতে আমি 5 পর্যন্ত গণনা করব। 3 5 15, এই 15 এখানে 5 বসাবো যুগের মতো। বাচ্চাদেরকে তো ওইটার মতো গণনা করে বাইর করতে বলবেন। যেমন 3 1 3, 3 2 6, 3 3 গণনা, 3 4 12, 3 5 15। আমি যদি প্রত্যেকটার মধ্যে গণনা করে বের করতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, সেজন্য আমি সংক্ষিপ্ত করে বলার জন্য চেষ্টা করব। আপনারা বুঝেন, যদি একটি দুটি গুণক বোঝেন তাহলে আপনার কোনো কষ্ট হবে না, আপনারা অনায়াসে গুণকগুলো সুন্দর করে করতে পারবেন ইনশাআল্লাহ। একটু বোঝার জন্য চেষ্টা করেন। যেমন 3-এর নামাতে আপনি 5 পর্যন্ত গণনা করবেন। 3 1 3, 3 2 6, 3 3 3 4 12, 3 5 15, 15 5 বসালাম। হাতে আছে যে 1, একটা এখানে রেখে দিলাম মনে থাকার জন্য। তারপর 3 দিয়ে 2 কে গুণ করব। 3 দুগুণে 6, 6 হাতে আছে 1, 6 আর 1 হচ্ছে যে 7, 7 আমরা এখানে বসিয়ে দিব। খেয়াল করেন, এটা ছোট অঙ্ক, এটার মধ্যে যদি বুঝেন তাহলে আর বড় অঙ্কের মধ্যে কষ্ট হবে না। যেমন আমরা 1 দিয়ে এখন 25 কে গুণ করব। 1 দিয়ে 25 কে গুণ করার পরে সংখ্যাগুলো তো অবশ্যই এখানে বসাতে হবে নিচের ঘরে। এই নিচের ঘরে নামার পূর্বে আমরা সর্বপ্রথম এক ঘর কেটে দিব, একটা শূন্য দিয়ে কেটে দিব অথবা করজ দিতে পারেন। যদি এক ঘর শূন্য দিয়ে অথবা করজ দিয়ে কেটে না দেন তাহলে অঙ্ক ভুল হবে, যোগ করার সময় অঙ্কটা ভুল হবে। এখন আমরা 1 দিয়ে 5 কে গুণ করব, তাহলে 5 একে 5। এরপরে আমরা আবার 1 দিয়ে 2 কে গুণ করব, তাহলে 1 একে 1, 2 একে 2, আমরা এখানে 2 বসাই দিব। সবসময় খেয়াল করবেন যে ডান পাশের সমস্ত সংখ্যাগুলো যেন সমান থাকে, বাম পাশের সংখ্যাগুলো যদি সমান না থাকে কোনো সমস্যা নেই। এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা কি করব, যোগ করব। এই অংশটুকু সুন্দর করে যোগ করব। যেমন 5 আর 0 সাথে যদি যোগ করি তাহলে 5 এর 5 হবে এখানে। এরপর 7 আর যদি 5 এর সাথে যদি যোগ করি, 7 আর 5 হচ্ছে যে 12, 12 এর 2 এখানে বসিয়ে দিব। হাতে আছে যে 1, 1 এখানে রেখে দিলাম মনে থাকার জন্য। তাহলে 2 আর 1 হচ্ছে যে 3, 3 এখানে বসিয়ে দিব। তাহলে আমরা গুণফল পেলাম কত, 325। আশা করি বুঝেছেন এই অঙ্কটা। তারপরে এই অঙ্কটা খেয়াল করুন, এখানে 67 দিয়ে আমরা 945 কে গুণ করব। তাহলে 7 দিয়ে উপরের সংখ্যাগুলো গুণ করব, তারপর 6 দিয়ে উপরের সংখ্যাগুলো গুণ করব।
উপরের সংখ্যাগুলো হচ্ছে যে গুণ্য, আর 67 হচ্ছে যে গুণক। গুণক দিয়ে গুণ্যকে গুণ করতে হবে। 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 সাথে 21, 4 সাথে 28, 5 সাথে 35, 35 এখানে 5 বসালাম। আমার হাতে আছে যে 3। অঙ্কটা করতে যেন মনে থাকে, সেজন্য আমরা অবশ্যই 3টা এক সাইড দিয়ে খাতা অথবা ব্ল্যাকবোর্ডে এক সাইড দিয়ে লিখে রাখবো, যেন পরবর্তীতে যেন আমরা ভুলে না যাই। তারপর 7 দিয়ে আমরা 4কে গুণ করব। 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 সাথে 4 সাথে 28, 28 আর 3 হচ্ছে যে আপনার 29, 30, 31, 31 এখানে 1 বসাবো। আপনার হাতে আছে যে 3, 3 এখানে আছে আগের থেকে লেখা। তারপরে আমরা 7 দিয়ে 9কে গুণ করব। 7 9 63, 63 আর 3 হচ্ছে যে আপনার 64, 65, 66, এখানে আমরা 66 বসিয়ে দিব। এরপরে আমি সেখানে বলে দিয়েছিলাম যে আপনারা নিচের ঘরে সংখ্যা নামানোর পূর্বে এক ঘর কেটে দিবেন। আমি এক ঘর কেটে দিলাম। এখন 6 দিয়ে আমরা 5কে গুণ করব। 5 6 30, 30 এ 0, হাতে আছে যে আপনার 3, 3 এখানে আগে থেকে লেখা আছে। এরপরে 6 দিয়ে আমরা 4কে গুণ করব। 4 6 24, 24 আর হাতে আছে আপনার 3, তাহলে 25, 26, 27, 27 এর আপনি এখানে 7 বসাবেন যুগের মতো। হাতে আছে যে আপনার 2, 2 এখানে লিখে রাখলাম। এখন আমরা 6 দিয়ে 9কে গুণ করব। 6 9 54, হাতে আছে যে আপনার 2, 2 আর 54 হচ্ছে যে 56, 56 আর 6 হাতে আছে যে আপনার 5, এই 5 এখানে বসিয়ে দিবেন যেহেতু আর সংখ্যা নেই। এখন এই অংশটুকু আমরা কি করব, যোগ করব। 5 এর 5, 1 যদি 0 সাথে যোগ করি 1 এর 1, 7 আর 6 যদি যোগ করি 7 আর 6 হবে যে 13, 13 এর 3, হাতে আছে যে 1, একটা এখানে লিখে রাখলাম মনে থাকার জন্য। এরপর 6 আর 6 হচ্ছে যে 12, 12 আর হাতে যে 1 আছে, 12 আর 1 হচ্ছে যে 13, 13 এর 3, হাতে আছে যে আপনার 1, 1 তো এখানে লেখা আছে। 1 আর 5 হচ্ছে যে 6, 6 এখানে লিখবো। তাহলে আমরা এখানে গুণফল কত পেলাম, একক দশক শতক হাজার অযুত 63,315 গুণফল পেয়ে গেলাম। আশা করি বুঝেছেন। আরো 2টি অঙ্ক লক্ষ্য করুন। অঙ্ক যদি বুঝেন তাহলে সবই সহজ, না বুঝলে সবই কঠিন। পূর্বের 3টি অঙ্ক থেকে এই 2টি অঙ্ক হচ্ছে যে সবচেয়ে বড়। বড় হলেও করার নিয়ম কিন্তু একই। যেমন অনেকে যদি শূন্য দেখে তাহলে অঙ্কগুলো করতে কষ্ট হয় তাদের জন্য। এখানে 3 সংখ্যা দিয়ে আমরা 9050কে কি করব, গুণ করব। অর্থাৎ 250 দিয়ে আমরা 9050কে গুণ করব। 9050 হচ্ছে যে গুণ্য, 250 হচ্ছে যে গুণক। গুণক দিয়ে গুণ্যকে গুণ করব। সর্বপ্রথম 0 দিয়ে আমরা 9050কে গুণ করব। তাহলে 0 সাথে যদি 0কে গুণ করি তাহলে 0ই হবে। আবার 0 দিয়ে যদি আমরা 5কে গুণ করি 0ই হবে। এখানে যদি 5 হতো, এখানে যদি 0 হতো তাহলে 0 0ই বসতো। 0 দিয়ে যদি আমরা আবার এই 0কে গুণ করি তাহলে এখানে 0 হবে। 0 দিয়ে যদি আমরা 9কে গুণ করি তাহলে এখানে 0 হবে। অর্থাৎ 0 দিয়ে 9050কে গুণ করলে 0ই হবে। এখন আমরা 5 দিয়ে 9050কে গুণ করব। 9050কে গুণ করলে আমরা অবশ্যই এই লাইনের সংখ্যাগুলো নামাবো। এই লাইনের সংখ্যাগুলো নামানোর পূর্বে আমরা এক ঘর কেটে দিব। সর্বপ্রথম এক ঘর কেটে দিব, আমি পূর্ব বলে দিয়েছি। আমরা যদি 2 দিয়ে গুণ করি 9050কে তাহলে 2 ঘর কেটে দিব। এখানে যদি সংখ্যা আরো থাকে তাহলে 3 ঘর কেটে দিব। প্রথম ঘর ব্যতীত যত ঘর আপনি নিচে নামবেন, নিচে নামার সময় আপনি এক ঘর করে বাড়তি কেটে দিবেন। সর্বপ্রথম এক ঘর কাটবেন, তারপরে নিচের ঘরের সংখ্যা দিয়ে অঙ্ক করার সময় 2 ঘর কাটবেন, তারপর যদি সংখ্যা এখানে থাকে তাহলে 3 ঘর কাটবেন। অনেকে খরচ দিয়ে দেয়, 0 দিলে সবচেয়ে ভালো, 0 দিয়ে কেটে দিবেন। তাহলে 5 দিয়ে যদি আমরা 0কে গুণ করি তাহলে 5 দিয়ে 0 গুণ করলে এখানে ফলাফল আসবে যে 0। 5 দিয়ে যদি 5কে গুণ করি 5 5 25, 25 এর 5, হাতে আছে আপনার 2, 2 এখানে লিখে রাখলাম মনে থাকার জন্য। 5 দিয়ে 0কে গুণ করলে 0, তাহলে 2 যে হাতে আছে সেই 2টা এখানে আমরা বসিয়ে দিব যোগের মতো। এরপর 5 দিয়ে আমরা 9কে গুণ করব, তাহলে 5 9 45, আমার হাতে কিছুই নেই,
এখানে আর কোনো সংখ্যাও নেই যে গুণ করার জন্য, তাহলে সরাসরি 45 আমরা এখানে বসিয়ে দিব। এরপরে আমরা 2 দিয়ে 9050 কে গুণ করব। আমি তো কিছুক্ষণ আগে বলে দিয়েছি যে যত ঘর নামবেন একটা একটা শূন্য বাড়বে, এক ঘর করে বাড়তে কেটে যাবে। যেমন এখানে আমরা 2 ঘর কেটে দিলাম, অর্থাৎ প্রথম সংখ্যা দিয়ে তো এমনিতে এখানে বসেছে, কোনো ঘর কাটা যায় নাই। দ্বিতীয় সংখ্যা দিয়ে নামানোর সময় এখানে 1 ঘর কেটেছে, এবার তৃতীয় সংখ্যা দিয়ে নামানোর সময় এখানে 2 ঘর কাটলো। এখন যদি চতুর্থ সংখ্যা দিয়ে নামি আমরা এখানে 3 ঘর কেটে দিব। ঘরগুলো যদি না কাটেন সুন্দর করে তাহলে আপনার অঙ্ক ভুল হবে অবশ্যই। 2 যদি শূন্যের সাথে আমরা গুণ করি তাহলে এখানে শূন্যই হবে। 2 যদি 5-এর সাথে গুণ করি তাহলে 5 দুগুণে 10, 10-এর শূন্য, আমার হাতে আছে যে 1। 2 দিয়ে যদি আমরা শূন্যের সাথে গুণ করি তাহলে শূন্যই হবে, হাতে যে 1 আছে এই 1 এখানে বসিয়ে দিব। 2 দিয়ে যদি 9 কে গুণ করি, 9 দুগুণে 18, আমার হাতে যাতে কিছুই নেই, কোনো সংখ্যাও নেই, এখানে গুণ করার জন্য আর কোনো সংখ্যা নেই, হাতেও কিছু নেই, সরাসরি আমরা 18 এখানে বসিয়ে দিব। এখন এই অংশটুকু আমরা কি করব, যোগ করব। যোগ যেভাবে করে সেভাবেই করব। 0 0 0, এখানেও 0 0 0, 5-এর 5, 2-এর 2, 5 একে হচ্ছে যে 6, 4 আর 8 হচ্ছে যে 12, 12-র 2, হাতে আছে যে আপনার 1, 1 আর 1-এ 2। তাহলে আমরা গুণফল কত পেলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 22,62,500। উত্তর পেলাম কত, 250 দিয়ে যদি আমরা 9050 কে গুণ করি তার গুণফল বের হবে কত, 22,62,500। আশা করি অঙ্কটা বুঝেছেন। এরপরে এই অঙ্কটা আমরা কিভাবে করবো খেয়াল করুন। যেমন আমরা 5 দিয়ে 5 কে কি করব, গুণ করব। নিয়ম আগের মতোই, আগে যেভাবে করেছি সেভাবেই, ভিডিওটা লম্বা না করি। 5 দিয়ে 5 কে যদি গুণ করি তাহলে 5 5 25, 25-এর এখানে 5 বসবে, হাতে আছে যে আপনার 2, 2 এখানে লিখে রাখলাম মনে থাকার জন্য। 5 দিয়ে যদি আমরা 7 কে গুণ করি, 5 7 35, 35 হাতে আছে যে 2, 2 আর 35 হচ্ছে যে 37, 37 এখানে 7 বসিয়ে দিলাম, হাতে আছে যে 3, 3 এখানে লিখে রাখলাম। 5 দিয়ে আমরা 8 কে গুণ করব, তাহলে 5 8 40, হাতে আছে আপনার 3, 3 আর 40 হচ্ছে যে 43, 43 আমরা এখানে বসাবো 3, হাতে আছে যে আপনার 4, 4টা এখানে লিখে রাখলাম। তাহলে 5 9 45, 5 দিয়ে 9 কে গুণ করবো, 5 9 45, 45 আর 4 হচ্ছে যে 49, 49 যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই গুণ করার জন্য, সেজন্য সরাসরি 49 আমরা এখানে বসিয়ে দিব। এখন আমরা 0 দিয়ে 9875 কে কি করব, গুণ করব। তাহলে অবশ্যই 0 দিয়ে গুণ করলে সংখ্যাগুলো এখানে নামাতে হবে, এখানে নামানোর পূর্বে 1 ঘর কেটে দিব। যদি অঙ্ক করার সময় যদি 1 ঘর কেটে না দেন তাহলে অঙ্ক ভুল হবে, বারবার বলতেছি। 0 দিয়ে কাটেন অথবা ক্রস দিয়ে কাটেন। এরপরে 0 দিয়ে যদি আমরা 5 কে গুণ করি তাহলে 0 5 দিয়ে গুণ করলো 0 হবে এখানে। 0 দিয়ে যদি 7 কে গুণ করি তাহলে এখানে 0 হবে। 0 দিয়ে 8 কে গুণ করলে 0 হবে। 0 দিয়ে 9 কে গুণ করলে 0 হবে। আশা করি বুঝতেছেন। এখন আমরা 8 দিয়ে 5 কে গুণ করব। তাহলে আমরা অবশ্যই সংখ্যাগুলো এই ঘরে নামাবো। এই লাইনে নামানোর পূর্বে অবশ্যই আমরা 2 ঘর কেটে দিব। এখানে প্রথম ঘর বাদে, অর্থাৎ প্রথম সংখ্যা বাদে যত সংখ্যা যাবে 1 ঘর গুলো কেটে দিব, আর যত নিচে নামবে 1 ঘর বাড়তি আমরা কেটে দিব। তাহলে 8 এর সংখ্যাগুলো নামানোর পূর্বে, 8 দিয়ে গুণ করে সংখ্যাগুলো নামানোর পূর্বে আমরা 2 ঘর কেটে দিব। তাহলে 8 দিয়ে আমরা 5 কে গুণ করব, 5 8 40, 40-এর 0, হাতে আছে যে আপনার 4, 4টা লিখে রাখলাম মনে থাকার জন্য। এরপর 8 দিয়ে 7 কে গুণ করব, 7 8 56, 56 আর আপনার 4 হচ্ছে যে 60, 60-এর 0, হাতে আছে যে আপনার 6, 6 এখানে লিখে রাখলাম মনে থাকার জন্য। 8 দিয়ে আমরা 8 কে কি করব,
গুণ করব। তাহলে 8 8 64, হাতে আছে যে আমার 6, 6 আর 64 হচ্ছে যে 70, 70 এখানে শূন্য বসাবো, হাতে আছে যে আমার এখন 7, 7টা এখানে লিখে রাখলাম। এরপর 8 দিয়ে আমরা 9 কে গুণ করব, 8 9 72, 72 আর 7 হচ্ছে যে আপনার 73 74 75 76 77 78 79, 79 আমরা এখানে বসিয়ে দিব, যেহেতু আর ওইখানে কোনো কি নাই, সংখ্যা নেই। 7 10 9 79, 79 এখানে বসিয়ে দিলাম। এখন আমরা 4 দিয়ে 9875 কে কি করব, গুণ করব। গুণ করার পরে অবশ্যই সংখ্যাগুলো এই লাইনে লিখতে হবে। এই লাইনে লেখার পূর্বে আমরা 3 ঘর কেটে দিব। সর্বপ্রথম 1 ঘর কেটে দিয়েছি, এরপর 2 ঘর কেটে দিয়েছি, এখন 3 ঘর কাটবো। যত ঘর নামবে তত ঘর কাটা, 1 ঘর 1 ঘর করে কাটা বেড়ে যাবে। তাহলে 3 ঘর কেটে দিলাম। এখন 4 দিয়ে যদি আমরা 5 কে কি করি, গুণ করি, তাহলে 4 5 20, 20 এর 0, হাতে আছে যে আপনার 2, এখানে লিখে রাখলাম। এরপর 4 দিয়ে 7 কে গুণ করে 4 7 28, হাতে আছে যে 2, তাহলে 29 30, 30 এর এখানে বসবে যে 0, হাতে আছে যে আপনার 3, এখানে লিখে রাখলাম। 4 দিয়ে আমরা 8 কে গুণ করব, 4 8 32, 32 আর 3 হচ্ছে যে আপনার 35, 35 এর এখানে বসবে যে 5, হাতে আছে যে আপনার 3, 3টা এখানে লিখে রাখলাম। এরপর 4 দিয়ে আমরা 9 কে গুণ করব, 4 9 36, 36 আর আপনার 3 হচ্ছে যে 37 38 39, যেহেতু আর কোনো সংখ্যা নেই এখানে আমরা 39 বসাই দিব। 3 10 9 39। এখন আমরা এই অংশটুকু, এই সংখ্যাগুলো কি করব, যোগ করব। যোগ যেভাবে করে সেভাবে করব। 5 এর 5, 7 এর 7, 3 এর 3, 9 এর 9, 4 এর 4, 9 আর 5 যদি আমরা যোগ করি তাহলে 10 11 12 13 14, 14 4, হাতে আছে যে আপনার 1, 1 আর 7 হচ্ছে যে 8, 8 আর 9 হচ্ছে যে 17, 17 এখানে বসবে 7, হাতে আছে যে 1, একটা এখানে লেখা আছে 1 আর 3 হচ্ছে যে 4। তাহলে আমরা গুণফল কত পেলাম, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 4,74,49,375। তাহলে 4,805 দিয়ে যদি আমরা গুণ করি 9,875 কে, তাহলে গুণফলটা বের হবে কত, 4,74,49,375। আশা করি অঙ্কগুলো বুঝেছেন। ভিডিওর মধ্যে ভাই বিস্তারিত বোঝানো অনেক কষ্টকর, এগুলো অনেক বড় বড় অঙ্ক, এগুলো আরো বোঝানো যাবে। বাচ্চাদেরকে কিভাবে বোঝাবেন, এগুলো বোঝাতে গেলে আপনার কমপক্ষে 1 ঘন্টা ভিডিও করতে হবে। এজন্য ভিডিওর মধ্যে সংক্ষিপ্ত করে যতটুকু পেরেছি বোঝানোর জন্য চেষ্টা করেছি। তারপরে যদি না বোঝেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলার জন্য চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি এই ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে, কোনো সংখ্যা অথবা যোগ করা গুণ করা ভুল হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমাকে কল দিয়ে বলে দিবেন যে ভাই এইভাবে করলে ভালো হয়। আপনার যদি আরো সুন্দর কোনো নিয়ম থাকে আমাকে পরামর্শ দিবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী, পরামর্শ অনুযায়ী সামনে আমি ভিডিও করার জন্য চেষ্টা করব। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।